হ্যালো, ওয়েলকাম টু সহজি স্টাডি। আমি জসিম স্যার তোমাদেরকে আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে লসগু গসগু। এর আগে আমাদের একটা ক্লাস হয়ে গিয়েছে, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। ঠিক আছে, আগের ক্লাসে কিভাবে অঙ্কগুলোকে করতে হয় শর্টকাটভাবে আমি কিন্তু আগের দিন ধরে ধরে অঙ্কগুলো বলেছিলাম। আজকে কিছু প্রবলেম আছে, সেই সমস্ত প্রবলেমগুলো আমরা এই ক্লাসে রেখেছি। যে সমস্ত প্রবলেমগুলো পরীক্ষায় আসে, বিশেষ করে ডব্লিউবিপি বলো, ফুড এসআই বা তোমার ক্লার্কশিপ, পিএসসির যত পরীক্ষা আছে সেই সমস্ত পরীক্ষাগুলোতে কিন্তু এই ধরনের অঙ্কগুলো আসতে দেখা গেছে। সেই সমস্ত অঙ্কগুলো নিয়ে আজকে এই ক্লাসটা হবে। তো পুরো ক্লাসটা তোমরা কন্টিনিউ করো। ঠিক আছে, চলো তাহলে শুরু করে দিই। প্রথম প্রশ্নটা দেখো কি বলছে, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু, গসাগু হচ্ছে আমাদের 12 আর লসাগু হচ্ছে আমাদের 72। যদি সংখ্যা দুটি যোগফল 60 হয় তাহলে এদের মধ্যে ছোট সংখ্যা কোনটি? আমাদের এটা কিন্তু বার করতে বলছে। ব্যাপারটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে, ছোট সংখ্যা সেটা কিন্তু আমাকে বার করতে বলছে। টেকনিকটা দেখো কিভাবে করতে হবে। তার আগে আমি তোমাদেরকে বলি, তোমরা উত্তরটা কমেন্ট বক্সে জানাতে থাকো। ঠিক আছে, তোমরা ক্যালকুলেশনটা করে উত্তরটা জানাতে থাকো এবং আমি তোমাদেরকে হেল্প করার জন্য দেখো বলছি। যেহেতু লসাগু এবং গসাগু আমি জানি, তাহলে আমি এদেরকে রেশিও বার করব, মানে ভগ্নাংশ বার করব। কি, প্রথমে এই লসাগু লিখব, অর্থাৎ আমি ধরে ধরে একটু করি, এলসিএম ডিভাইডেড বাই জিসিডি। এলসিএম মানে তোমরা সবাই জানো লসাগু, আর জিসিডি মানে হচ্ছে গসাগু। তাহলে উপরে হচ্ছে 72, নিচে হচ্ছে 12। দেখো এখন শেখার জন্য আমি ধরে ধরে করি, তোমরা যখন শিখে যাবে এইসব এলসিএম টেন কিচ্ছু লিখতে হবে না, জাস্ট একদম প্রশ্নেই গপাগপ ক্যালকুলেশন করবে। কি করবে, এদেরকে কাটাকুটি করো, 6 আসে। এইটা হচ্ছে রেশিও। ঠিক আছে, এবারে এই 6টাকে তোমাকে ভাঙাতে হবে। কিভাবে ভাঙাবে, যেন তারা কোপ্রাইম হয়। কোপ্রাইম মানে হচ্ছে তাদের মধ্যে গসাগু যেন এক হয়। যদি আমি 6কে 3 আর 2 লিখি, তাহলে দেখো 3 আর 2 এর কিন্তু গসাগু এক, তাহলে আমার ভাঙানো ঠিক আছে। কেউ একজন তোমরা বলতে পারো, আচ্ছা আমি 6টাকে তো এভাবে ভাঙাতে পারি, 4 আর 2। হ্যাঁ ভাঙাতে পারো। এই না, তখন যোগ করে হবে, মানে একটা 1 নিলাম আর একটা নিলাম 6, এভাবে কেউ যদি বলে ভাঙাতে পারে। কিন্তু এইভাবে ভাঙালে কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, আমাদেরকে এটা এমনভাবে ভাঙাতে হবে যেন এদের মধ্যে লসাগু গসাগুটা যেন এক হয়। ঠিক আছে, তাহলে দেখো এদের এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2। এবার আমরা যেখানে গসাগু আছে, এইটা গসাগু কত, 12। তাহলে আমরা এই যে 2 অর্থাৎ ছোট সংখ্যাটা আমাদের বার করতে বলছে, ছোটটার সঙ্গে গুণ করে দাও, এখানে 12 দিয়ে গুণ করে দাও, 24 কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ অপশান বি এখানে কিন্তু রাইট অ্যান্সার। কি করবে, আমি আবার একবার বলি, প্রথমে এই লসাগুকে গসাগুটা দিয়ে ভাগ করে ফেলবে। ভাগ করলে দেখো 6 আসে, 6কে জাস্ট ভাঙিয়ে ফেলো, 3 ইন্টু 2 বা 2 ইন্টু 3। তাহলে এর মধ্যে ছোট হচ্ছে 2, তাহলে এই 2টার গসাগুটা দিয়ে গুণ করে ফেলো, তাহলে ছোট সংখ্যাটা খুঁজে পাওয়া গেল। ব্যাস এতটুকুই, একদম সঙ্গে সঙ্গে কিন্তু উত্তর হয়ে যাবে। অর্থাৎ অপশান বিতে কিন্তু আমরা রাইট অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। চলো আমরা পরের কোশ্চেনটা দেখে নেবো। পরের কোশ্চেন কি বলছে, যদি এ প্লাস বি ইজ ইকালস টু এ ও বি এর এলসিএম, এলসিএম মানে হচ্ছে লসাগু, ঠিক আছে, বোঝাই, এবং এ গুণ বি ইজ ইকালস টু হচ্ছে এ ও বি এর জিসিডি বা গসাগু বোঝায়, তাহলে 12 ইন্টু 16 প্লাস 24 ইন্টু 36 এই মানটা আমাদের বার করতে বলছে। কিভাবে করবে দেখো, এটা ডব্লিউবিসিএস 2017 সালের কোশ্চেন। ঠিক আছে, তো দেখো এটা আমাদেরকে কিভাবে করতে হবে। সবার প্রথমেই এই গুণ মানে কিন্তু আমরা আগে দেখে এসেছি যে গসাগু, তাহলে এইটার গসাগু বার করো সবার প্রথমে। দেখো 12 আর 16 এদের মধ্যে কমন কি, গসাগু হচ্ছে 4, মাঝখানে প্লাস সাইন। এবার এদের মধ্যে গসাগু কত, দেখো 12 হচ্ছে এদের মধ্যে গসাগু। এবার দেখো এই 12 আর 4 এখানে দেখো যোগ করলে কিন্তু 16 হচ্ছে, অপশানে কিন্তু একটা ডি আসে, কিন্তু এটা কিন্তু উত্তর না, অনেকে এই উত্তরটা মেরে দেবে। যেহেতু মাঝখানে প্লাস আছে, তাহলে প্লাসের ডেফিনেশন অনুযায়ী আমাদের হচ্ছে এটা লসাগু করতে হবে, তাহলে 4 আর 12 লসাগু কিন্তু 12। সেই উত্তরটা কিন্তু আমরা অপশান সিতে পাচ্ছি। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এটা। ঠিক আছে, চলো পরের কোশ্চেনটা দেখব। এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য। ঠিক আছে, পরের কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদেরকে হয়তো দেখে মনে হচ্ছে বড় প্রশ্ন, পড়তে আমরা মানে বুঝতে পারবো না পড়ে, কিন্তু এটার মানে সলিউশনটা এতটাই সহজ, জাস্ট তোমরা একটু ধৈর্য ধরে দেখো, একদম সহজ লাগবে। কি বলছে,
একটি ক্ষুদ্রতম সংখ্যাকে যথাক্রমে 5, 6, 7 এবং 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3 থাকে। ভাগশেষটা থাকে 3। আচ্ছা, যখন সংখ্যাটিকে 9 দিয়ে ভাগ করা হয় তখন কোনো ভাগশেষ থাকে না। এই জায়গাটায় গুরুত্ব দেবে, ভাগশেষ কিন্তু থাকে না, সংখ্যাটি নির্ণয় করো। দেখো, এই ধরনের অঙ্ক কিন্তু আমরা নিমেষে উত্তর করতে পারবো। কিভাবে আমরা সলিউশনটা করব? এই যে ভাগশেষ 3 থাকে, এই কথার থেকে আমরা আগে এই ভাগশেষ থাকে না এই কথাটাকে আগে বেশি গুরুত্ব দেব। তাহলে কত দিয়ে ভাগ করলে বলছে ভাগশেষ থাকে না? 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না। এবারে তাহলে আমাদেরকে দেখতে হবে যে অপশানগুলো আসে তারা নিশ্চয়ই এই 9 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ কি না? তাহলে 9 দিয়ে কোন সংখ্যা ভাগ যায় এটা আমরা চেক করব, তাহলে কিন্তু আমরা উত্তরটায় পৌঁছতে পারবো। তারপরে যদি না হয় তখন এই 3 ভাগশেষ থাকে, এই কথাটার দিকে আমরা তখন আসব। তাহলে আগে আমাদের উল্টো দিক থেকে কাজটা করতে হবে, তাহলে আমাদের অনেকটা সহজ হবে। বুঝতে পারলাম আশা করি। কি বলছি, এই 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না এই কথাটা আমরা কিন্তু আগে গুরুত্ব দেব। 3-এর কথা, 3 ভাগশেষ থাকে এটা পরে, প্রথমে এটা দেওয়া আছে, এটা তোমাদেরকে বিভ্রান্তিতে ফেলার জন্য। তাহলে এই 9টা দিয়ে আমরা দেখব কে ভাগ যায়। 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম আমি তোমাদেরকে বলেছিলাম যে সংখ্যাগুলোর অঙ্ক যদি সবকটা যোগ করা হয়, যোগ করলে যেটা আসবে সেটা কি 9 দিয়ে ভাগ যায় দেখতে হবে। 6 একে 7, তাহলে এখানে ওটা 7 14, 3 7 21, তাহলে এই 21 কিন্তু 9 দিয়ে ভাগ যায় না, সুতরাং প্রথম অপশান বাদ চলে যাচ্ছে, অর্থাৎ এই উত্তর হবে না। দ্বিতীয়টা, এদেরকে যোগ করো। জাস্ট আমি বোঝানোর জন্য এইসব লিখছি প্লাস দিয়ে দিয়ে, যাতে তোমাদের মনে থাকে, কারণ এখন তো শেখার জন্য করা যেতেই পারে, অসুবিধা নেই। দেখো এবারে 5 আর 2 7, আর 2 9, আর 3 12। দেখো এই 12টাও কিন্তু 9 দিয়ে ভাগ যায় না, সুতরাং এই অপশানও হওয়ার কোনো চান্স নেই। এবারে চলে এসো, এটাও আমরা কি করব, 1 + 6 প্লাস, হয়তো তোমরা আমার থেকেও এভাবে আগে আগে উত্তর অলরেডি করে ফেলতে পারছো, কিন্তু জাস্ট শেখার জন্য আমি বলি। 1 আর 6 7, 8 7 15, আর 3 18। হ্যাঁ, 18টা কিন্তু আবার 9 দিয়ে ভাগ যায়, ঠিক আছে? তাহলে এটা যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে এটা উত্তর হতে পারে, ঠিক আছে, মেবি। কিন্তু এখানে আমরা ডি অপশানটাও চেক করব, দেখে নিই। 3 + 3 + 6 + 3, খেয়াল করে দেখো, 3 আর 3 যোগ করে 6, 6 আর 6 যোগ করলে 12, আর 3 15, এটা কিন্তু আর 9 দিয়ে ভাগ যায় না, সুতরাং উত্তর কিন্তু অপশান সিতেই লুকিয়ে ছিল, ঠিক আছে? তাহলে অপশান সি কিন্তু এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার। দেখো অঙ্কটা মানে জাস্ট এইটুকুনি কিন্তু আমাদের এখান থেকেই কিন্তু আমাদের অঙ্কটা পুরোটা হয়ে যাচ্ছে। এই 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না এই কথাটার উপরে যদি বেশি ফোকাস করো তাহলে কিন্তু অঙ্কটা ইজিলি করতে পারবে। এই টেকনিকগুলো ইউজ করো, দেখবে লসাগু গসাগুতে তোমাদের অনেক অঙ্ক খুব সহজে হয়ে যাবে। তাহলে অপশান সি কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে। চলো পরের কোশ্চেনটা, তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে অপশানগুলো বলতে থাকো কমেন্ট বক্সে। দেখো, দুটি সংখ্যার লসাগু আমরা জানি 120, বলছে নিম্নলিখিত কোন সংখ্যা এদের গসাগু হতে পারে না? গসাগু হতে পারে না, এই না আসে কিন্তু খেয়াল রাখবে। এখন লসাগু যদি 120 হয়, আমরা জানি লসাগুকে কিন্তু গসাগু দিয়ে ভাগ করা যায় এবং ভাগটা মিলে যায়। এখানকার নিয়মটা এটাই, লসাগুকে যদি আমরা, এটা তো লসাগু 120, এটাকে যদি আমরা জিসিডি দিয়ে যদি ভাগ করি বা এইচসিএফ যাই বলো, সেটা কিন্তু ভাগটা মিলে যাবে, একটা সংখ্যা আসবে, পূর্ণ সংখ্যা আসবে। তাহলে আমাদের দেখতে হবে এই অপশানগুলোর মধ্যে কোনটা ভাগ করা যাবে না। দেখো 8 দিয়ে কিন্তু 120কে আমরা ভাগ করতে পারি, তাহলে এটা হতে পারে। 12 দিয়েও আমরা ভাগ করতে পারি, 24 দিয়েও আমরা ভাগ করতে পারি, 35 দিয়ে কিন্তু আমরা ভাগ করতে পারি না। সুতরাং এইটা কিন্তু কোনোদিন গসাগু হওয়া সম্ভব নয়। সুতরাং যেহেতু আমাদের এখানে নেগেটিভ আনসার চাচ্ছে, সুতরাং আমরা কিন্তু উত্তরটা দিয়ে দেবো অপশান ডি হচ্ছে এক্ষেত্রে রাইট অ্যান্সার, ঠিক আছে? জাস্ট তোমরা টাচে থাকো, একদম কিন্তু নিমেষেই উত্তর হয়ে যাবে। চলো পরের কোশ্চেনটা দেখে নেব। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, আচ্ছা তোমাদের আরও একটা কথা বলি, ডব্লিউপি এবং ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ আমাদের অনলাইনে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক করানো হয়, তোমরা চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো, ঠিক আছে, অনলাইনে ক্লাস করার জন্য। এটা একটা পেইড ব্যাচ, ঠিক আছে? যাই হোক, তোমরা জানো অনেকেই, যদি চাও কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো পরের
কোশ্চেনটায় চলে যাব। পরের কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা প্রত্যেকে এটা আনসার কমেন্ট বক্সে জানাও। বলছে 0 এবং 6 এর গসাগু কত? খুব ভালো একটা অঙ্ক, পরীক্ষায় এই ধরনের প্রবলেম কিন্তু দিয়ে বিভ্রান্তিতে ফেলে দেবে। 0 এবং 6 এর গসাগু কত? এমনভাবে অপশানগুলো দেওয়া আছে মনে হচ্ছে সবকটাই হবে। দেখো মনে হচ্ছে 6 হতে পারে, 0 হতে পারে, 1ও হতে পারে, আবার নির্ণয় করা যাবে না এটাও হতে পারে। এখন কোনটা হবে কনফিউশনে ফেলে দেবে। দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি, যদি 0 এবং 6 এর আমরা গসাগু বার করি, গসাগুর মানে হচ্ছে 0 এবং 6 এর যদি গসাগু আমরা যদি 6 বলি, তাহলে এই 0কে 6 দিয়ে ভাগ করা যাবে, 6কেও 6 দিয়ে ভাগ করা যাবে। এতটুকু কিন্তু মনে হচ্ছে যে ঠিক আছে। এবার যার গসাগু বার করা যাবে তার কিন্তু লসাগু বার করা যাবে। তাহলে এই লসাগুটা কত বলো তো দেখি এবারে। লসাগু কিন্তু বলতে পারবে না, তখন কিন্তু তোমার মনে হবে 0 মানে 0ই কি লসাগু, তাহলে একটা সংখ্যার 0ই লসাগু আবার 0ই গসাগু, সেটা কিভাবে সম্ভব? তো সেক্ষেত্রে এখানে 6 যেটা এটা কিন্তু হবে না, 0ও এখানে হবে না, আর 1 তো হওয়ার কোনো প্রশ্নই আসে না, তার কারণ হচ্ছে এখানে প্রথমে 0 আসে। তাহলে এই ধরনের কোনো অঙ্ক যদি থাকে তোমরা বলে দেবে ডাইরেক্ট এটা নির্ণয় করা যাবে না। একদম একদম মুখস্থ করে নাও যে যদি কোনো সংখ্যা 0 দিয়ে শুরু হয়, মানে 0 থাকে, একটা সংখ্যা যদি 0 থাকে আর একটা সংখ্যা যত বড়ই সংখ্যা হোক না কেন, সেই সংখ্যার কিন্তু গসাগু কিন্তু নির্ণয় করা যাবে না। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু অপশান ডি কিন্তু রাইট অ্যান্সার। খুব ভালো একটা প্রবলেম, ঠিক আছে, পরীক্ষায় আসার মতো। এই ধরনের প্রবলেম পরীক্ষায় আসার মতো, সত্যিই আসার মতো। চলো পরের কোশ্চেনটা দেখব। বলছে দুটি সংখ্যার যোগফল আমাদের 36 দিয়ে দিয়েছে, এদের গসাগু দিয়ে দিয়েছে 3 আর লসাগু দিয়ে দিয়েছে 105। সংখ্যা দুটির অনন্যকে যোগফল কত? খুব ভালো একটা প্রবলেম, মাথা ঠান্ডা করে করতে হবে। দেখো আমি তোমাদেরকে বলি, একটু ডিটেলসে বলি, তাহলে জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, তারপরে তোমরা শর্টকাটে এমনিই করতে পারবে। যেহেতু সংখ্যা দুটির যোগফল, তাহলে আমরা সংখ্যা দুটো এক্স আর ওয়াই ধরে নিলে দেখো বেশিক্ষণ সময় লাগবে না, 36। এবার আমরা কি জানি সংখ্যা দুটির গুণফল মানে কি? লসাগু আর গসাগুর গুণফল। তাহলে এক্স ইন্টু ওয়াই এটা হবে কত? 3 ইন্টু 105। এবার আমাদের বার করতে বলেছে কি সংখ্যা দুটির অনন্যকে যোগফল কত, তার মানে 1/x প্লাস 1/y। জাস্ট বেসিকটা ক্লিয়ার করে নাও, তারপর অঙ্ক কিভাবে করতে হবে নিজেরাই পারবে। এখানে জাস্ট নিচে লসাগু করলে এক্স ওয়াই হলো, উপরে হবে ওয়াই প্লাস এক্স। কেন? কারণ এই ওয়াইটা 1-এর সঙ্গে গুণ হবে, এক্সটা 1-এর সঙ্গে গুণ হবে। ওয়াই প্লাস এক্স মানে অ্যাকচুয়ালি এক্স প্লাস ওয়াই, আর নিচে হচ্ছে এক্স ওয়াই। দেখো এখানে উপরে হচ্ছে 36 আর নিচেই হচ্ছে এই 3 ইন্টু 105। এখানে আমরা কাটলে কিন্তু 3 দিয়ে কাটলে এটা 12 হলো, এটাও আমাদের কিন্তু 3 দিয়ে কাটা যাবে। উপরে 3 দিয়ে কাটলে 4 হলো, আর নিচে যদি আমরা 3 দিয়ে কাটে 3 3কে 9, 3 5 15, তাহলে উপরে আমাদের 4 আর নিচে হচ্ছে আমাদের 35। এইটা তোমাদের মাথায় রাখতে হবে, কিন্তু পরীক্ষার খাতায় এভাবে আমরা করব না। ওকে, এভাবে আমরা করব না। কিভাবে করব? আমরা যেহেতু লসাগু গুণ গসাগু এটা জানি, তাহলে আমরা কি করব, এই 36টাকে ডাইরেক্টলি একদম লসাগু গুণ গসাগু, সেটা হচ্ছে সংখ্যা দুটির গুণফল, তাহলে এটা আমরা ডাইরেক্টলি ভাগ করে দেবো, দিয়ে যেটা ক্যালকুলেশন করলে আসছে 4/35। তাহলে অপশান কিন্তু সিতে আমরা রাইট অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। কিন্তু এটা জানতে হবে, হ্যাঁ, এটা জানা জরুরি। এটা যদি জানো তাহলে এই অঙ্কটা তোমরা শর্টকাটে যেই সেই করে ফেলতে পারবে। কিন্তু তোমরা যদি মনে করো যে আমরা শুধু শর্টকাটই শিখবো, তাহলে দেখবে 2 দিন পরে শর্টকাট সব ভুলে গেছো। 50টা নিয়ম শিখবে, 2-3 মাস পরে দেখবে 2-3-4টে নিয়ম হয়তো মনে আছে, আর নারী বাকিগুলো সব গুলিয়ে ফেলেছো। ওই জন্য বেসিকটা জানা দরকার। যদি চাও বেসিকটা জানার জন্য যদি আমার সঙ্গে ক্লাস করতে চাও, অবশ্যই ক্লাস করো। ম্যাথে আস্তে আস্তে ধরে ধরে তোমাদেরকে ম্যাথটাকে শিখিয়ে দেবো। ম্যাথে পরীক্ষার জন্য প্রবলেম হবে না আশা করি, ঠিক আছে? তাহলে এখানে অপশান সি কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। আমরা চলে যাব পরের কোশ্চেনটাই। পরের কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু পরীক্ষায় এসছে। 4টি ঘন্টা একবার একসঙ্গে বেজে ওঠে, তারপর 1 সেকেন্ড 1/1/4 সেকেন্ড, 1/1/2 সেকেন্ড, 1/3/4 সেকেন্ডের ব্যবধানে বেজে ওঠে। তার মানে প্রথমে একবার বেজেছে, আবার এই গ্যাপ দিয়ে দিয়ে আবার কিন্তু বাজছে। তাহলে বলছে কোন ব্যবধানের পর তারা আবার একসঙ্গে বেজে ওঠে, মানে আবার একবার যেটা বাজবে সেটা কোন ব্যবধানের পর, সেটা আমাদেরকে খুঁজে বার করতে বলছে। আমরা কি করব, এই ধরনের প্রবলেম যখন তোমাদের সামনে আসবে তোমরা সরাসরি লসাগু করবে, ঠিক আছে? লসাগু করে উত্তর বলে দেবে। কিন্তু তোমরা
ভগ্নাংশের লসাগু গসাগু কিন্তু আমরা আগের ক্লাসে বলেছিলাম, সেইটাই কিন্তু আমরা এখন আবার করব। তো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাতে থাকো উত্তরটা কত হবে। কিভাবে করতে হবে দেখো, প্রথমে 1 আসে, আমরা চাইলে 1কে 1/1 লিখতেও পারি, নাও পারি, তবু লিখে নিলাম। পরেরটা দেখো, এটাকে জাস্ট ভাঙিয়ে নিলাম, 4কে 4 আর 1 5, তাহলে উপরে হচ্ছে 5 আর নিচে হচ্ছে 4। এটার নিয়ম হচ্ছে এই 4 আর 1-এর সঙ্গে গুণ হয়, তারপরে উপরের সঙ্গে গিয়ে যোগ হয়। তাহলে 4 আর 1-কে 4, উপরের সঙ্গে 1 যোগ করলে 5। তারপরে হচ্ছে এটা 2, 2-1-কে 2, উপরে হবে 3, যোগ করলাম। আর নিচেরটা হবে 4-1-কে 4, উপরে হবে 7 আর নিচেই হবে 4। ওকে, এবার খেয়াল করো, যেহেতু আমাদের এদের এলসিএম বার করতে হবে, মানে লসাগু বার করতে হবে, এলসিএম বার করতে হবে। তাহলে এলসিএম মানে কি? আমি বলেছিলাম উপরে যেটা থাকবে সেটার কিন্তু লসাগু হবে। কিভাবে বুঝবে? যেটা করতে বলবে সেটা উপরে ডাইরেক্ট করে দেবে। তাহলে এদের লসাগু কত? দেখো, এরা সবাই কিন্তু মানে অ্যাকচুয়ালি পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এদের গুণফলটাই কিন্তু এদের লসাগু হবে। অর্থাৎ 3 × 5 = 15, তার সঙ্গে 7 গুণ, 7 × 15 = 105। নিচেই আমাদের কি হবে? গসাগু। যেহেতু নিচে এই 1 আসে, তাহলে এদের গসাগু 1 ছাড়া আর কোনো মানে অন্য কোনো কিছু হতে পারে না, কারণ এর 1 ফ্যাক্টর সবার কাছে পাবো। ঠিক আছে, নিচে যেহেতু গসাগু, তাহলে এটা 105, শুধু 105 হবে। জাস্ট এটাকে তুমি কি করবে? 60 দিয়ে ভাগ করে দাও। যেহেতু এটা সেকেন্ড আছে, তাহলে আমাদেরকে মিনিটে উত্তর আনতে হবে। তাহলে একবার যাবে, তাহলে হচ্ছে আমাদের এখানে 60 বিয়োগ করো 5 4, তাহলে 1 মিনিট কিন্তু 45 সেকেন্ড কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। অর্থাৎ সেই উত্তরটা কিন্তু আমরা অপশান ডিতে পাচ্ছি। আমি ধরে ধরে বলছি যাতে তোমরা সবাই বুঝতে পারো, এবং তোমরা জানো যারা আমার প্রতিনিয়ত ক্লাস করো, আমি প্রত্যেকটা অঙ্ক বোঝানোর চেষ্টা করি আস্তে আস্তে, হয়তো ওই জন্য সময় লাগতে পারে। যাই হোক, পরের অঙ্ক দেখব। পরের অঙ্কটা আজকে তোমাদেরকে HW দিয়ে দিলাম, তোমরা এটা কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, কি বলছে? 6টি ঘন্টা একসঙ্গে বাজা আরম্ভ করলো। যদি 6টি ঘন্টা যথাক্রমে 2, 4, 6, 8, 10, 12 সেকেন্ডের ব্যবধানে বাজে, তাহলে 30 মিনিটে ঘন্টাগুলি কতবার একসঙ্গে বাজবে? ঠিক আছে, এই প্রশ্নটা তোমরা প্রত্যেকে আনসার কমেন্ট করে আমাকে জানাবে। ক্যালকুলেশন করবে, করে যেটা উত্তর আসবে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, প্রত্যেককে থ্যাংক ইউ। আজকে ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ক্লাসে। ওকে।